আমাদের বোন জানতে চাচ্ছিলেন যে জাকাতের মাসরাফগুলো কি কি? সুবহানাল্লাহ, যাকাতের মাসারিফ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল আত-তাওবাতে ঘোষণা করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল বলে 8টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা ফুকারা মানে যাদের কিছুই নাই, এরপর ওয়াল মাসাকিন যাদের কিছু আছে, যেমন ওই যে সূরাতুল কাহাফে বলা আছে ওই যাদের নৌকা ছিল, নৌকাটা সিদ্ধ করে আল্লাহ তাআলা বলেছেন মানে ওরা ছিল মাসাকিন, মানে তাদের কিছু একটা আছে। তো মিসকিন মানে হচ্ছে যাদের কিছু একটা আছে। এরপরে তারপরে যারা যাকাতের কর্মী তাদের জন্য, এবং অমুসলিম অথবা নতুন মুসলিম হয়েছে কিন্তু খুবই প্রভাবশালী, এদের অন্তরকে ইসলামের প্রতি একটু করার জন্য, আকৃষ্ট করার জন্য এদেরকে প্রদান করা যায়। তারপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে, অথবা যদি কোনো একজন ব্যক্তি তিনি যদি কোথাও বন্দী অবস্থায় থাকেন, আধুনিক যুগে কোনো মুসলিম যদি বন্দী অবস্থায় থাকেন, আর তৎকালীন যুগে যদি তারা ওই যে কৃতদাস ছিল, তাহলে তাদেরকে মুক্ত করার জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এবং সর্বশেষ পথিকদের জন্য এই কয়েক শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যায়। সেক্ষেত্রে এরা যদি আত্মীয় হয় তাহলে তাদেরকে প্রাধান্য দিতে হবে, আর যদি অনাত্মীয় হয় তাহলে তো জেনারেলি প্রায়োরিটি ভিত্তিতে কার কত বেশি প্রয়োজন সেটি দিতে হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাহলে যেহেতু প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করেছেন, এ কারণে সালাফরা তারা মনে করেন, এবং জালালাইনেও কিন্তু একই মানে তাফসিরে তিনি একই কথা বলেছেন, সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এখানে কমপক্ষে 3টি ক্যাটাগরিকে অ্যাড্রেস করা উচিত, কারণ 3 ছাড়া তো জমা হয় না। আরবিতে জমা হতে হলে 3 হয়, অন্য ভাষা বাংলা ইংরেজিতে 2 হলেও জমা হয়, কিন্তু আরবিতে জমা হতে হলে 3 হওয়া লাগবে। অতএব কমপক্ষে যে কোনো 3টা ক্যাটাগরিকে এখানে অ্যাড্রেস করা দরকার। আসলে কিন্তু এর গুরুত্ব আছে। আমি দেখি সুবহানাল্লাহ, 3টা ক্যাটাগরি যদি কেউ ধরে তাহলে সবগুলো ক্যাটাগরি, এখন আমরা যদি কেবলমাত্র গরিবদের পেছনে ঘুরি তাহলে বাকিগুলো কারা করবে? দিনই কাজ মুজাহিদদের জন্য তখন অস্ত্র তৈরি করে মানে ক্রয়ের জন্য তখন ব্যবহার করা হয়েছে না যাকাতের প্রপার্টি, তো এগুলো তো আমাদেরকে করতে হবে। এখন দিন প্রতিষ্ঠার জন্য এখন কেবল যুদ্ধ মানে অস্ত্র দিয়ে, অস্ত্র তো এখন বিভিন্ন মাল্টি, এখন অস্ত্র তো মিডিয়াও কিন্তু একটা অস্ত্র, যেমন একটা বলছি দিনই জ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক ধরনের অস্ত্র, দাওয়াতি কাজগুলো অস্ত্র, বইগুলো অস্ত্র, এই সকল অস্ত্র কিন্তু এখানে ব্যবহার করা লাগবে। এরকম অনেক 8টি জায়গার কথা বলা হয়েছে, যত বেশি সম্ভব জায়গাকে টাচ করা জাকাতের মাধ্যমে এটি আমাদের জন্য কল্যাণকর উত্তম। শেখ, আমাদের এই বোন জানতে চাচ্ছিলেন স্পেসিফিক যে ওনার বোন গরিব, তাকে দেওয়া যাবে কি? জি অবশ্যই দিতে পারবেন, সুবহানাল্লাহ, কেন নয়। তিনি যদি জাকাত খাওয়ার যোগ্য হন বা জাকাত পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই তাকে দেবেন, এবং প্রায়োরিটি ভিত্তিতে দেবেন ইনশাআল্লাহ। শুধু দিতে পারবে না নিজের বাবা নিজের ছেলেকে আর ছেলে বাবাকে, মানে উপরের দিকে যারা আছেন এবং নিচের দিকে তার, যেমন তার পিতা মাতা এবং তার ছেলে মেয়ে, তাদেরকে, কারণ তাদের ডাইরেক্ট রেসপন্সিবিলিটি তার, কিন্তু বোনের দায়িত্ব তো তার না, ভাইয়ের দায়িত্ব তার না, অতএব তাদেরকে তিনি জাকাত দিতে পারবেন। জাযাকুমুল্লাহু খাইরান।